আইনের হাতেই হাত করা। আইন এখন আর সঠিক সুবিচার করতে পারে না। আইন সুবিচার করে মুখ দেখে দেখে, পরিচয় দেখে দেখে। জুলাইয়ের যুদ্ধ মানে সব কিছু মাফ, আর অন্য কেউ যদি কোনো কিছু করে তা হলো পাপ। এই যে জুলাইয়ের যুদ্ধ হিসাবে পরিচিত সুরভিকে অ্যারেস্ট করলো চাঁদা নেওয়ার জন্য। আজকে পুলিশ তার 5 দিনের রিমান্ড আবেদন করে, আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। তখনই তার কান্নাকাটি শুরু হয়, যদিও কালকে থেকেই তাকে ছাড়ার একটা প্রস্তুতি নিচ্ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য লোকেরা, এবং আজকে তা সফল হলো। আচ্ছা, সকালেই তার রিমান্ড আবেদন হয়েছে, 5 ঘন্টার মধ্যে জামিন। কোন আইন রে বাপ? বলতেছে তার 17 বছর। যাই হোক, 17 বছর নাকি ওর, তার এখন জামিন হয়েছে। তাহলে এই আইনের কাছে সঠিক বিচার পাবে কে? এবং পাকিস্তানের পোষা কুকুর, জামাতের টাকায় পোষা ইলিয়াস পিনাকি, এই পিনাকি আজকে আবার লেখলো কোন পুলিশ এই তদন্ত করেছে আর কোন বিচারক তার রিমান্ড আবেদন করেছে। তাদের মানে ব্যাকগ্রাউন্ড ঘাটো, মানে তাদেরকেও বাস দেওয়ার চিন্তা। মানে পুলিশ, বিচারক, যারা আইন নিয়ন্ত্রণ করে, তারা এখন এই লোকদের কাছে বন্দী হয়ে গিয়েছে। এটাই হচ্ছে বাস্তব কথা। এখন কথা উঠছে সুরভি নাকি ন্যায় বিচার পায়নি। সুরভি নাকি ধর্ষণ হওয়ার শিকার হয়েছিল এবং তার কুপ্রস্তাব মেনে নেয়নি বলে সাংবাদিক তার বিরুদ্ধে মামলা দিয়েছে। এটা কি আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে? দেখেন, সুরভি যেভাবে প্রত্যেকটা মিডিয়ার সামনে উচ্ছৃঙ্খল ভাষায় গালিগালাজ করে, যেইভাবে ও নিজেকে উপস্থাপন করে, এই মেয়েকে যদি কেউ ধর্ষণের চেষ্টা করে, এই মেয়ে কি মিডিয়াতে বলবে না? এটা কি অস্বাভাবিক কিছু? এবং এই মেয়েকে কেউ ধর্ষণের চেষ্টা করবে, ওর কি মাথা খারাপ? ওকে নাকি ধর্ষণের চেষ্টা করা হয়েছে, কিন্তু পুলিশ মামলা নেয়নি। পুলিশে তো বাইরে মাথা ফাটা লেব যদি সত্যি ও ধর্ষণের চেষ্টা হয়, আর যদি পুলিশ মামলা না নেয়। একজন জুলাইয়ের যোদ্ধা, এখন জুলাইয়ের লোকেরা ক্ষমতায় আছে, সেই জুলাইয়ের মেয়েকে মানে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, কুপ্রস্তাব দিছে, সেটা নাকি পুলিশ মামলা নেয়নি। মানে এই যে তাকে অ্যারেস্ট করছে, এখন পুলিশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হবে, এবং যেই বিচারক তার 2 দিনের রিমান্ড আবেদন করেছে তার বিরুদ্ধেও শাস্তি হবে, আর যে তার বাদী হয়েছে তাকে শাস্তি দেওয়া হবে। এটা পূর্ব সংকেত, যাতে পুনরায় কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তথাকথিত জুলাইয়ের লোকদের মামলা না দেয়। মামলা দিলেই পরিস্থিতি